হাই ব্লাড সুগারযুক্ত লোকেদের জন্য ওষুধের আনুগত্য। ডায়াবেটিস এমন একটা অন্যতম বিপর্যস্ত জীবনধারা যাতে দীর্ঘমেয়াদী ওষুধের প্রয়োজন হয়, আর বিশ্বব্যাপী এর বিস্তার বেড়েই চলেছে। ভালো করে গ্লাইসেমিকের নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস রোগীদের মধ্যে নির্ধারিত চিকিৎসা মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো সেবন করেন? আসুন হাই ব্লাড সুগার মডিউল যুক্ত ব্যক্তিদের জন্য ওষুধের আনুগত্যের গুরুত্ব কতটা তা খুঁজে বার করি। পরিচয় করাই মায়া, রয় অ্যান্ড মোহনের সাথে। মায়ার জেস্টেশনাল ডায়াবেটিস রয়েছে। মিস্টার রয়ের হার্টের কিছু জটিলতার কারণে 10 বছর ধরে ডায়াবেটিস রয়েছে, আর সম্প্রতি মোহন সুগার লেভেলের ওঠানামার কারণে তার ডায়াবেটিসের ব্যাপারে জানতে পেরেছেন। আপনার কি মনে হয় যে এরা সবাই একই ওষুধ গ্রহণ করতে পারবে? ডায়াবেটিসের চিকিৎসায় সব রোগীর ওষুধ এক হয় না। ডায়াবেটিসের চিকিৎসায় ঝুঁকির কারণ, ডায়াবেটিসের সময়কাল, HbA1c এর লেভেল এবং অন্যান্য সহবিদ্যমান চিকিৎসার অবস্থার উপর নির্ভর করে। প্রতিটা ডায়াবেটিক ব্যক্তির জন্য ওষুধ এবং ডোজ বা মাত্রা আলাদা হতে পারে। আপনার ডক্টরের সাথে পরামর্শ করুন এবং এমন একটা ব্র্যান্ডের প্রেসক্রিপশন নিন যেটা আপনার জন্য ব্লাড সুগারকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ এবং এটার সাথে যুক্ত জটিলতাকে প্রতিরোধের জন্য ডায়াবেটিসের চিকিৎসা নিয়মিত রূপে এবং সঠিকভাবে করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার ব্লাড সুগার স্বাভাবিক হয়ে গেলে সেই ব্যক্তির ব্লাড সুগারের ওষুধের ডোজ পরিবর্তন না করেই চালিয়ে যাওয়া উচিত। ডোজ কমিয়ে দিলে আপনার ব্লাড সুগার এবং তার জটিলতার ঝুঁকি বেড়ে যেতে পারে। চিকিৎসকের নির্দেশ ছাড়া আপনার চিকিৎসা কখনোই পাল্টানো উচিত নয়। ডায়াবেটিসে আক্রান্ত প্রতিটা রোগীর ক্ষেত্রে ইনসুলিনের প্রয়োজন পড়ে না। যদি আপনার ব্লাড সুগারের লেভেল অনিয়ন্ত্রিত হয়, তাহলে আপনি ডায়াবেটিসের খাওয়ার ওষুধের সাথে ইনসুলিন গ্রহণ করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, ইনসুলিন গ্রহণের সময় শরীরের ওজন বাড়ার সম্ভাবনা থেকে থাকে। এছাড়াও ব্লাড সুগার কম হওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিনা প্রতি ডেসিলিটারে 70 মিলিগ্রামের চেয়েও কম হতে পারে। যখন আপনার সুগার অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন আপনি কি করবেন? হ্যাঁ, দয়া করে আপনার ডক্টরের সাথে দেখা করুন। আপনার ডক্টরের পরামর্শ ছাড়া ডায়াবেটিসের কোনো ওষুধই বন্ধ করবেন না। চিকিৎসা শুরু করার পরে যদি আপনার ব্লাড সুগার এখনও বেশি থাকে, তাহলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং পরামর্শ অনুযায়ী ওষুধ খান। কখনো কখনো হাই ব্লাড সুগারের ওষুধগুলোর জন্য হাত পা কাঁপা বা মাথা ধরা, মাথা ব্যথা, দ্রুত হৃদস্পন্দন বা শরীরে ঘামও হতে পারে। যদি আপনি এই জাতীয় লক্ষণগুলো দেখেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এবং বিকল্প ওষুধগুলোর খোঁজ করুন। আপনি কি আপনার ডোজ প্রায়শই নিতে ভুলে যান? ভয় পাবেন না। পরবর্তী ডোজ নেওয়ার সময় না হয়ে থাকলে এটি মনে আসার সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন। ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ এবং এটার সাথে যুক্ত জটিলতাকে প্রতিরোধের জন্য ডায়াবেটিসের চিকিৎসা নিয়মিত রূপে ও সঠিকভাবে করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাকে মেনে চলে এবং একটি স্বাস্থ্যকর জীবনধারাকে অনুসরণ করে আপনি সারা জীবন ধরে একটি সাধারণ জীবনকে উপভোগ করতে পারবেন। বিট ডায়াবেটিস, উইন লাইফ। ইউএসভি দ্বারা জনসচেতনতার উদ্যোগ।